প্রত্যেকটা মেয়েই চায় তার নিজের একটা বাড়ি হোক, নিজের সাজানো গোছানো একটা সংসার হোক। কি কথাটা ঠিক বললাম তো? প্রত্যেকটা মেয়েরই এটা একটা স্বপ্ন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আমার খবর তো ভালোই, আর তোমাদের খবরটা কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাও। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমার ভাড়া বাড়ির হালটা দেখো, এগুলোকে আমি ক্লিন করব। আচ্ছা, চুটকি মেরে কি সত্যি সব কিছু ক্লিন হয়ে যায়? কিন্তু না, এর পিছনে থাকে অনেক খাটুনি। একটা মেয়ের জীবনে স্বামী, সংসার, সন্তান ছাড়া কি আর থাকে সংসার জীবনে। ভাড়া বাড়িটাকেই নিজের মনের মতো করে গুছিয়ে রেখেছি। আসলে আমরা মেয়েরা ঘর গোছানোটা ছোট থেকেই শিখে যাই মায়ের দেখে। আমিও ঠিক সেই রকম ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি, কিন্তু কি ফায়দা, কিছুক্ষণ পর তো আমার ছেলে উঠে সব লণ্ডভণ্ড করে দেবে। কিন্তু কি আর করার, এটা তো আমাদের প্রতিদিনের কাজ। একদিন আমাদের নিজেদেরও একটা বাড়ি হবে, যেটা সম্পূর্ণ আমাদের। সেদিন আমাদের সমস্ত অপমানের জবাবও দেওয়া হবে। সেদিন দেখিয়ে দেব শূন্য থেকেও শুরু করা যায়, যদি উপরওয়ালা সাথ দেয়। আর কারোর থেকে কেউ কিছু কেড়ে নিয়ে কেউ কোনোদিন বড়লোক হতে পারে না। অভিশাপ দেব না, তবে আমাদের প্রতিটা দীর্ঘশ্বাস একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে সেই বেঈমান মানুষগুলোর জীবনে। সে যাই হোক, এদিকে দেখো আমার জান বাচ্চাটা একটু ফাঁক পেলেই বদমাইশি শুরু। এদিকে গুছাচ্ছি তো ওইদিকে লণ্ডভণ্ড করছে, ওইদিকে গুছাচ্ছি তো এদিকে লণ্ডভণ্ড করছে। কিন্তু কি আর করার, শেষমেশ সব কিছু ক্লিন করেই ফেললাম। গোছানোর পর ভাড়া বাড়ির লোকটা ঠিক এই রকম লাগছিল। তোমরা যখন ঘর গোছানো বা সাজানো ভিডিওগুলো দেখো, তার পেছনে যে কত খাটুনি সেটা একমাত্র সেই জানে। আর সাজানো গোছানো ঘর কারই না পছন্দ, সব মেয়েরাই চায় নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর আমিও ঘর গুছিয়ে সাজিয়ে রাখতে খুব ভালোবাসি। আজকের মতো আমি যতটুকু পেরেছি ঠিক ততটুকুই গুছিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানিও। এবার এখান থেকে আমি বিদায় নিচ্ছি, আবার কোনো দিন দেখা হবে ছোট্ট একটা মিনি ব্লগে।